ॐ श्री सूर्याय नमः। ॐ श्री सूर्याय नमः। ॐ श्री सूर्याय नमः। একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সব চেষ্টা করার পরেও কেন কাজের জায়গায় সম্মান পাওয়া যাচ্ছে না? কেন সংসারে অকারণ মানসিক চাপ? কেন স্বামী স্ত্রীর মধ্যে কথা বললেই ইগো, দূরত্ব চলে আসছে? অনেক সময় সমস্যাটা কিন্তু মানুষের নয়, এর মধ্যে গ্রহের হেরফেরও থাকে বা গ্রহের ব্যালেন্সের একটা অসুবিধা থাকে। আজ জানবেন রবিবারে সূর্যদেবকে জল দিলে জীবনে কি কি বদল আসে। দেখুন, সূর্যদেব মানে শুধু সূর্য নয়, সূর্যদেব মানে আমাদের আত্মসম্মান, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার শক্তি, নেতৃত্ব। আমাদের বাবা, আমাদের সরকার, চাকরি, অফিস, বস, সব কিছু। আপনি যদি দেখেন যে অফিসে কথা বললে কেউ গুরুত্ব দিচ্ছে না, কাজ জানেন কিন্তু নাম হয় না, প্রমোশন আটকে আছে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারছেন না, সন্দেহ করছেন, তাহলে জানবেন সৌরশক্তি আপনার দুর্বল রয়েছে। এবার আগে জানা যাক রবিবার কেন এত গুরুত্বপূর্ণ। রবিবারটা হলো সূর্যদেবের দিন। এই দিনে আপনি যদি সূর্যদেবকে সম্মান দেন, তাহলে সেটা সরাসরি আপনার কর্মক্ষেত্রে, মানসিক শক্তি, সংসার, বৈবাহিক জীবনে কাজ করে। রবিবারে সূর্যদেবকে জল দেওয়া মানে নিজের অহংকার সূর্যদেবের পায়ে, সূর্যদেবের চরণে রেখে দেওয়া, জীবনের দিশা চাওয়া। এবার আসুন জেনে নেওয়া যাক রবিবারে সূর্যদেবকে জল দিলে কি কি উপকার পাওয়া যায়। সূর্যদেবকে জল দেওয়ার সময় কি মন্ত্র উচ্চারণ করবেন, এবং সর্বোপরি সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ হলো কোন কোন ভুলগুলো একদমই করবেন না। তার জন্যে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এবং একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। এবার আসুন জেনে নেওয়া যাক রবিবারে সূর্যদেবকে জল দিলে কি কি উপকার পাওয়া যায়। সর্বপ্রথম হলো কর্মক্ষেত্রে আপনি কি কি উপকার পেতে পারেন। আমি খুব সহজ করে বলছি, রবিবারে সূর্যদেবকে জল দিলে বসের চোখে আপনার ভ্যালু কিন্তু অত্যন্ত বেড়ে যাবে, কাজের স্বীকৃতি আসবে, সরকারি কাজ আটকে থাকলে তার একটা কিন্তু গতি অবশ্যই আপনার হবে, নিজের মধ্যে সাহস আসবে। অনেক মানুষ বলে আমি তো কিছুই বলতে পারি না ভয়, এতে কিন্তু বোঝা যায় যে তাদের সূর্য দুর্বল। আপনি দেখবেন যারা খুব বেপরোয়া কথা বলে, খুব রাফ অ্যান্ড টাফ, তাদের জেনে রাখবেন যে সূর্য শক্তি অর্থাৎ সূর্যদেবের শক্তি তাদের মধ্যে কিন্তু অত্যন্তভাবে স্ট্রং। আপনার জীবনের হতাশা ধীরে ধীরে কমে যাবে, নিজের উপর বিশ্বাস আসবে, সকালবেলার অলসতা কমে যাবে। এটা কিন্তু আমাদের জীবনে অগ্রগতির ক্ষেত্রে খুব বিশেষভাবে প্রভাব ফেলে, যে আমরা অনেকেই সকালে উঠতে চাই না, এর ফলে কিন্তু আমাদের কাজ অনেকটাই পিছিয়ে পড়ে। জীবনের উদ্দেশ্য পরিষ্কার হবে। সূর্যের আলো শুধু শরীর নয়, মনের অন্ধকারকেও দূর করে। সংসার জীবনের উপকার কি কি পাবেন দেখুন, পয়েন্ট টু পয়েন্ট বলছি, কিন্তু কোনো এদিক সেদিক এনিয়ে ফেনিয়ে কথা বলছি না, একদম পয়েন্টে বলছি। সংসারে শান্তি ফিরবে, অকারণ রাগ কমে যাবে, বাবা ও ছেলের মধ্যে যে দূরত্ব বা পারিবারিক সমস্যা, কথা বন্ধ, সূর্যদেবকে জল দিলে সেই সময় কিন্তু এই সব ব্যাপারগুলোতে খুবভাবে কাজ করে। এবার আসি দাম্পত্য জীবনে বা বৈবাহিক জীবনে। অনেকে ভাবেন সূর্যদেব হলো শুধু চাকরি, না, বৈবাহিক জীবনেও কিন্তু অনেক রকম সমস্যা থাকে, যেটা সূর্যদেবকে রবিবারে জল দিলে অনেকটা কমে যায়। যেমন স্বামীর রাগ, স্ত্রীর অভিমান, ইগোর লড়াই, এই সব জায়গায় সূর্যদেব একটা ব্যালেন্স করায়, একটা ব্যালেন্স শেখায়, সাংসারিক জীবনে একটা ব্যালেন্স নিয়ে আসে। এবার আসি কিভাবে সূর্যদেবকে জল দেবেন। এবার কিন্তু মন দিয়ে শুনবেন, কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। রবিবার সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরবেন, তামার পাত্রে জল নেবেন, কোনো কাঁচের পাত্র বা স্টিলের পাত্র নয়, তামার পাত্রে জল নেবেন, এক চিমটে লাল চন্দন দেবেন, পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন এবং জল ঢালার সময় বলবেন এই মন্ত্রটি, ওম জবা কুসুম শঙ্কাশং
কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণত হস্মি দিবাকরম। ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। মন্ত্রটি আমি 3 বার করলাম, এটাই বোঝানোর জন্য যে আপনারা মন্ত্রটি মিনিমাম 3 বার পাঠ করবেন। এরপর মনে মনে বলবেন, হে সূর্যদেব, আমার কর্ম, আমার মন, আমার সংসারে আলো দিন। ব্যাস। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কি ভুল করা যাবে না। এবং হ্যাঁ, সর্বশেষে কিন্তু একটা টুইস্ট আছে, ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, লাস্ট অব্দি অবশ্যই শুনবেন। এবার আসি ভুলগুলোতে নিয়ে। নোংরা জলে কিন্তু দেবেন না, অর্থাৎ নোংরা জল সূর্যদেবকে দান করবেন না। রাগ করে জল দেবেন না, ঝগড়া অশান্তি করে জল দেবেন না, কাউকে গালি দিয়ে জল দেওয়া যাবে না, নিয়ম ভাঙলে কিন্তু চলবে না। কারণ আমি প্রথম থেকেই প্রত্যেকবার একই কথা বলে যাই, একটা নিয়ম দরকার। কারণ সূর্যদেব অহংকার পছন্দ করেন না। কতদিন করবেন? কমপক্ষে 21 দিন, এবং খুব ভালো ফল পাওয়ার জন্য 40 দিন। দেখুন, আপনার জীবনে কিন্তু আলো আছে, কিন্তু প্রবলেমটা হয় কি, সূর্য তো প্রতিদিন ওঠে, কিন্তু আমরাই শুধু তাকে দেখি না। রবিবারে 1 গ্লাস করে জল দিন। রবিবার থেকে স্টার্ট করুন, প্রত্যেক দিন দিন। যে শুধু রবিবারে দিতে হবে এমনটা নয়, প্রত্যেক দিন দিন। এবং যে বলেছিলাম লাস্টে একটা টুইস্ট আছে, সেটা হলো সূর্যদেবকে জল ঢালার সময় কোন প্রবলেম বা কোন সমস্যা কাটানোর জন্য কি মেশাবেন। দেখুন, সূর্যদেবকে জল ঢালার সময় চাকরির বাধা কাটাতে কি করবেন? শুধু রবিবার সকালে কি লাগবে? একটা তামার পাত্র, পরিষ্কার জল, জলে কি মেশাবেন? 1 চিমটে লাল চন্দন, লাল ফুলের পাপড়ি 1টা বা 2টো। কিভাবে দেবেন? পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন, সূর্যের দিকে তাকিয়ে জল ঢালবেন। কতদিন করবেন? একটানা 21 দিন, না হলে 40 দিন। 40 দিনটা কিন্তু খুব দরকার ভালো ফল পাওয়ার জন্যে। খেয়াল রাখবেন, চাকরির জন্যে করলে শুধু চাকরির জন্যই কাজটি করবেন, চাকরিকে উদ্দেশ্য করেই কাজটি করবেন, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু এটি মেশাবেন না। বিয়ের বাধা কাটাতে কি করবেন? শুধু রবিবার সকালে কি লাগবে? তামার পাত্র, পরিষ্কার জল, এটা কিন্তু কমন। এবার কি মেশাবেন শুনুন। চাকরির জন্য যেটা মেশাবেন সেটা কিন্তু আলাদা। এটার জন্য মেশাবেন, অর্থাৎ বৈবাহিক বাধা কাটানোর জন্য মেশাবেন 1 চিমটে লাল কেশর বা জাফরান, সাদা বা হালকা গোলাপি রঙের ফুল। কিভাবে দেবেন? না, সূর্য দিকে মুখ করে, অর্থাৎ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে জল ঢালবেন। একটানা 21 দিন, যেটাই মেশান, যে সমস্যার জন্যই করুন, 21 দিন মিনিমাম করতে হবে, তবেই কিন্তু ফলটা পাবেন। আজকে আমি চাকরি এবং বৈবাহিক সমস্যার জন্যে কি মেশাবেন সেটা আপনাদের জানালাম। পরবর্তীতে যদি আপনারা আপনাদের সমস্যা আমাকে কমেন্টে জানান এবং আপনারা যদি জানতে ইচ্ছুক হন, অবশ্যই আমি তার রেমেডি আপনাদেরকে বলে দেবো পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সূর্যদেবকে জল দিন, প্রত্যেক দিন দিন, এবং নিজের ভবিষ্যৎ, নিজের ভাগ্যকে নিজের হাতেই পরিবর্তন করে ফেলুন। ভালো থাকবেন।